ইন্টারভিউ নেন, একটা ভাই একটা তোর আমি কেয়ার ইন্টারভিউ ভাই শোন বহুত ইন্টারভিউ দিছি ভাই জান। আর ভাই একটা আর দূর মে কেয়ার তোর মে জান তো। আর ভাই প্লিজ একটা ইন্টারভিউ। আরে ভাই আরে এদিকে আসেন একটা ভাই একটা আরে শুনেন আমার কথাটা শুনেন বেন তো আপনি। তোর ভাই কেয়ার ইন্টারভিউ লাগাইছেন আপনি আমার কথাটা শুনবেন তো। এই যে একটু এদিকে আসেন আপনি এভাবে রাগেন কা ভাই? মানুষ আমার ফিতেলে বানাইছে, কেয়ার ইন্টারভিউ নিবেন তাড়াতাড়ি এখন। কিসের পিতালে মানে আপনার কি হয়েছে? আরে ভাই আপনার মতো মানুষ আইসে বোততে জ্বালাইতেছে আর ভালো লাগতেছে না। কি নিবে তো বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার রাগ এখন কমছে? আচ্ছা ভাই বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনার নাম বলেন। আপনার নাম কি? আমার নাম শাহজাহান। শাহজাহান? আপনার নাম না জানি আইছেন মিয়া? না কি করেন আপনি? আমি কিছুই করি না, গ্রামে বেকার। বেকার? হ্যাঁ। বেকার না তো, বেকার হইলে কি আপনার এই যে কিছু না দেখলাম কিছু উল্টাপাল্টা কি করতেছেন টিকটকে? এগুলা কি করছি উল্টাপাল্টা? ওই যে বেশটা সুমন ভাই কিনে কি বলছেন ওই টিকটকের মধ্যে মানুষ দেখছি উল্টাপাল্টা কি করতেছে। আপনি ও বেরিস্টার সুমন ধরে দিয়েছেন? না আমি ভাই এই বেরিস্টার সুমন উত্তর দিতে তার ভালো লাগে না ভাই। না ভাই একটা কথা আপনি এমন করেন কা? কি তো করতাম ভাই আপনি? আচ্ছা এইগুলো ছাড়া অন্য কিছু আসেনি? না এগুলো ছাড়া অন্য কিছু আছে বলতে আমি বলতেছি, আপনি তো বলা শুরু দিতেছেন, আপনি জানেন খালি। কারণ বিষয়টা হইতেছে দেখলাম আমি টিকটকের মধ্যে যে মানুষ আপনার এনে রুশ করতেছে, তার কারণ কি? ভাই এরা চুলচুলির ছেলে রুশ করতেছে ভাই। আপনি শুধু আজ এরা মাত মাইতেন না। না একটা কথা শুনেন, আপনি এইভাবে লাফাইতেছেন কিনলি, আমি তো একটু কথাও কইবে তো সুযোগ দিবেন নাকি? ভাই কথা যেটা জিগাবেন স্পষ্টভাবে জিগান। আচ্ছা ঠিক আছে, এখন মূল কথা হয়েছে বেশটা সুমন ভাইকে আপনি কি বলছিলেন? কি বলছি আপনি বলেন না। আপনি বলেন যে দর্শকেরা তো অনেক দেখছি অনেক মানুষ অনেক বাজে কমেন্ট করতেছে যে ভাই বাজে কমেন্ট তো করবই। কারণ ভিডিও তো এটা আর আমি ছাড়ি নাই, আমার আইডিতে পাইছেন না, আমি ছাড়ছি। আরেকজন ছাড়ছে, এখন এর এখানে কি করতে গেলে তো আমার দেখার সময় না। ভিডিও তো দেখা যাইতেছে যে আপনি এগুলা বলছেন আর কি এগুলা। ও ভাই বলছি, এটা আমার ইউটিউব চ্যানেলে আছে এই ভিডিও। আপনি যদি মন চায় আপনি ওইখানে দেখে আসেন ভাই। এগুলো নিয়ে আর প্রশ্ন করতে শুনতে আর ভালো লাগে না ভাই। তাহলে কিসের জন্য আপনি বললেন এই কথাটা? ভাই এটা আমার এটা একটা সুপার এডিট করা একটা ভিডিও, বুঝছেন? সুপার এডিট বুঝেন? আচ্ছা। আমার যে ভিডিও থেকে এটা নিয়েছে ওই ভিডিওটা 12.5 মিনিট। আচ্ছা। ওইখান থেকে মাত্র 10 সেকেন্ডে ভিডিওটা পাবলিশ করে দিয়েছে কিছু ইউটিউবার, কিছু টিকটকার আর কিছু ওই যে পেজের মালিকরা সাইরা দিয়ে আমার ভাইরাল করে দিছে শর্ট ভিডিও মাধ্যমে। আপনি আমার সম্বন্ধে কিছু জানেন না। শর্ট ভিডিওর মাধ্যমে? হ্যাঁ শর্ট ভিডিও বানাই দিই সাইরা, আর এখন এটা ভাইরাল হয়ে গেছে। এখন পাবলিক আমার রাস্তায় পাইলে জিগায় যে আমি কি হয়েছি, কত উত্তর দিব মিয়া। ও আচ্ছা ঠিক আছে, তো আপনি বুঝাই বলবেন না, আপনি লাভাইতেছেন যাইতেছেন গা। তো দর্শক কথা হচ্ছে যে উনি একটা 12 মিনিটের ভিডিও বানাইছিল, মানে লং ভিডিও। আরে ভাই আমি বানাই না রে ভাই, তো আবার আমি বানাইছি। আরেকজনে এটারে আমার লং ভিডিওটা খাইতে শুরু করে বানাই আমার ফাঁসাই দিছে। আমি তো এটাই বলতেছি, আপনি তো বলা সুযোগ দিতেছেন না। আমি বলতে চাচ্ছি যে আপনি প্রথমে একটা লং ভিডিও বানাইছেন, তো ওইটার থেকে মানুষ কাইটে কুইটা নিয়ে শর্ট ভিডিও বানায় আপলোড দিছে। হ্যাঁ তো ওইটাই তো আমি বলতে চাইছি, আপনি বলেন। তো যাই হোক, এখন বর্তমানে আপনার পরিস্থিতি কি? আপনার টিকটকে দেখলাম ব্যান হয়ে গেছে, তার কারণ কি? টিকটক আইডি ব্যান হয়ে গেছে। ওষুধ কথা বলতে ব্যান হইবই। উচিত কথা করলে দাম না, এটা সবাই জানে, তারপর আপনি উচিত কথা বলেন কেন? ভাই আমার ওইটার জন্যই তো, এই জন্যই তো ব্যারিস্টার সময়টা দুষ্ট হয় ভাই। না ওনাকে তো এখন কোনো লাভ নাই, কারণ হচ্ছে উনি এখন ব্যারিস্টার না, এখন এমপি সাহেব। ও এমপি সাহেব আগে ব্যারিস্টার ছিল, তখনও তারা নিয়ে ভিডিও বানাইছে। এমপি ওর ভিডিও বানাইছি ভাই। এই যে আমার নিয়ে একটা খেলা নালা হইতেছে, খেলুক। আর যারা খেলতেছে আমি এদের জন্য দোয়া করি যে তোমরা পারলে আমার ব্যারিস্টারের কাছে নিয়ে যাও, ব্যারিস্টার আমার মামলা করে দোক, যেও কিছু করতে নি পারো। কারণ আপনি কি চাচ্ছেন যে আপনি জেলে যান? জেলে যাবো কেন রে ভাই? আপনারা যে ভিডিও দেখছেন সাটিং ওই ভিডিও তো আর এইটা মানে এইটা তো আর ব্যারিস্টারের বিরুদ্ধে ভিডিও না, ওইটা আমার একটা রুশ ভিডিও। ওইটার এইভাবে এনে প্রচার করছে এরা। এটা তো আর এমন ভিডিও না যে আমি ব্যারিস্টার সুমন্ড বলছি, আমি ওইটা ব্যারিস্টার সুমন্ড বলি নাই। কিন্তু এটার এমনভাবে প্রচার করা হয়েছে যে আমি ব্যারিস্টার সুমন্ড হুমকি দিছি। আর এই ভিডিও বানাইছি আমি আজকে থেকে প্রায় 2 মাস আগে, 2-2.5 মাস আগে। আর এই ভিডিও এখন ভাইরাল হয়েছে, তাও কিছু মানুষে ভাইরাল করছে। তো ব্যারিস্টার সুমন অবশ্যই জানে, কারণ আমি যেহেতু তার দল করছি। আপনারা হয়তো ভাবতেছেন আমি উইরা আসি নাই। আমি ব্যারিস্টার সুমনের জন্য অনেক কিছু করছি, অনেক নির্বাচনে নিজের জীবনের রিস্ক নিয়ে তার জন্য নির্বাচন করছি। আরও কিছু মানুষ ভাবছে আসলে কি সমস্যা কি জানেন? ব্যারিস্টার সুমনের শত্রু হইল সরাসরি ওপেন, আর আমার শত্রু বাইরে গেছে অনলাইনে। কী লেগে জানেন? আমি যতগুলো ব্যারিস্টার সুমন নিয়ে ভিডিও বানাইছি, আমার মনে হয় অনলাইনের মধ্যে এতগুলো মানে যত ইউটিউবার আছে সবাই মিললে এতগুলো ভিডিও বানায় নাই। তার মানে আপনি হচ্ছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের একজন পাগলা ভক্ত বলতেই পারেন।
কারণ যারা ব্যারিস্টার সুমনের ভিডিও পাবলিশ করে এরা ওই যে ব্যারিস্টার সুমনের যে বক্তব্য দেয় ওগুলোই পাবলিশ করে। আর আমি যে ভিডিওগুলো বানাই ব্যারিস্টার সুমনও যদি কেউ হালা বলে তাহলে ওরা আমি বাস দিই, মানে রুস্টিং করি। মানে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কেউ কথা বললে ওদেরকে আমি রুস্টিং করি। আর ওই ভিডিওটা সেম আমি একজনটা রুস্টিং করছিলাম, আর রুস্টিং করতে যে এই যে মানে একটা প্রেক্ষাপট আছে না ভিডিওর একটা কি আছে না ওইটাই করছিলাম, আর এইটারে এখন ভাইরাল করে দিছে ভাই। ওই যে ব্যারিস্টার সুমন ওইটা সেও জানে আমার এই ভিডিওর খবর, কারণ তার দল যেহেতু আমি করছি সে তো অবশ্যই আমার চিনে। থানা থেকে হয়তো আমার যখন ওইখান থেকে ফোন দিছে বলছে যে থানা থেকে ফোন আইছে, তো সুমন ভাই আমাদের এখানে একজন আছে আমাদের যে পিপলু ইউনিয়নের যে মানে ইউনিয়নের দায়িত্ব যারা দিছে তার কাছে যখন ফোন আসছে থানা থেকে যে তোমার গ্রামের ছেলেটা এরকম এরকম, সে বলছে যে সে তো আমাদের লোক, সে আমাদের লোক, ব্যারিস্টারের লোক, সে তো এটা করার কথা না। সমাধান হয়ে গেছে, ওইটা নিয়ে হয়তো সুমন ভাইয়ের সাথে কথা বলছে, শেষ হয়ে গেছে। এখন কিছু রোস্টাররা দেখছি আসলে মানে ওদের কাছে কথা কি বলবো, ওরা কিছু মানে ভিডিও বানানোর জন্য বা ভিউ পাওয়ার জন্য আইডি বড় করার জন্য ওরা আসলে একটা ভালো মানুষের ইয়ে করতেছে। যাই হোক দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে ভাইটা আসলে অনেক ব্যারিস্টার সুমন ভাইয়ের ভক্ত, পাগলা ভক্ত। তো আপনারা যে যাই বলেন না কেন উনি আসলে ওনার মনের কথা জানে ব্যারিস্টার সুমন ভাইয়ে। তো আপনারা যে যাই বলেন মন থেকে বাদ দেওয়া দেন, আর হচ্ছে গিয়ে ওনাকে নিয়ে আর কেউ রোস্ট টোস্ট করেন না। আর উনি একজন হচ্ছে পাগলা ভক্ত, ব্যারিস্টার সুমন ভাইয়ের পাগলা ভক্ত। না ভাই রুশ করেন সমস্যা নাই, আপনারা রুশ করেন, আমার সমস্যা নাই ভাই। আপনারা রুশ করলে আমার কিচ্ছু আগে যাইব না, কিন্তু আমি যদি কেউ নিয়ে রুস্টিং করি আপনারা যদি মন চায় আমার ইউটিউবে যাই একটু খোঁজ নিয়েন আমি কোন ধরনের রুস্টার। আর যারা আমার এই ভিডিওটা পাবলিশ করছে মানে আমার ফসাইবার লেগিয়া তাদেরকেও রুস্টিং করেছে, আপনারা যে ওই রুস্টিংটা দেখেন বুঝতে পারবেন আমি কোন ধরনের রুস্টার। আর যারা রুশ করতেছেন তাদেরকেও বলি ভাই রুশ করার আগে সাক্ষী প্রমাণ নিয়ে রুশ করেন, আবুল তাবুল রুশ করেন না, কারণ আবুল তাবুল রুশ করে কেউ ফাঁসানো যায় না। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসলে ভাই আপনার কাছে রাগ হয়েছে গেলে জানেন রাস্তায় বাইরেতে পারি না, একটাই প্রশ্ন, এই তুই ব্যারিস্টারে কী বলছস? আরে ব্যারিস্টারে এত দরদি ওই নির্বাচনের আগে হইয়াছিল এগুলা, এখন ব্যারিস্টার সুমনের দরদের অভাব নাই। আমরা এখন আপনার পাশে এসে আমরা বুঝতে পারছি যে আসলে বিষয়টা কী ছিল। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে সব কিছু খুলে বলার জন্য। না ভাই আমি এমনি অনেকগুলো ভিডিও করছি, মানুষ পাবলিক দেখে না, হয়তো কেউ দেখে কেউ দেখে না, এরকম আর কি ভাই। কিছু মনে করেন না আপনারা, আমি অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো